হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের আমি তোমাদের ক্লাস সিক্সের ইংলিশ বইয়ের যে রিভিশন লেসনের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো সমাধান করে তোমাদের দেখাবো। তো এই ধরনের ভিডিও তোমরা যারা যারা চাইছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী ভিডিও যাতে তোমরা মিস না করো এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবে। তাহলে চলো তোমাদের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 এতে কি বলা হয়েছে দেখো। চেঞ্জ দি নাম্বার অফ গিভেন ওয়ার্ডস। তো এখানে সিঙ্গুলার আছে আর প্লুরাল আছে। তো সিঙ্গুলার মানে একটি, প্লুরাল মানে অনেকগুলি। তো চাইল্ড মানে কি শিশু, চিলড্রেন মানে হচ্ছে শিশুগুলি, ম্যান মানে মানুষ বা কোনো পুরুষকে বোঝানো হচ্ছে, মেন মানে মানুষগুলি, অক্স মানে ষাঁড়, অক্সেন মানে ষাঁড়গুলি। দেখো আছে গুজ, জি ডবল ও এসি, এই যে দেখতে পাচ্ছ জি ডবল ও এসি, গুজ। গেজ, এখানে আছে গিজ, গিজ মানে হচ্ছে রাজহাঁস গুলি, গিজ মানে রাজহাঁসগুলি মানে হচ্ছে রাজহাঁস। তারপর ডিয়ার মানে হরিণ, ডিয়ার মানে আবার হরিণগুলি, একই বিষয়। এটাও ডিয়ারে সিঙ্গুলারও হয়, আবার এই ডিয়ারে প্লুরালও হয়। তারপরে দেখো তোমাদের অ্যাক্টিভিটি 2তে কি বলছে দেখো, বলছে আইডেন্টিফাই দি জেন্ডার ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন কারেক্ট বক্স। মানে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, যাদের নামগুলো দেওয়া আছে তাদের সঠিক বক্সে আমাদেরকে বসাতে বলেছে। তাহলে এখানে দেখো মাস্কিউলিন মানে পুরুষলিঙ্গ, ফেমিনিন মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, নিউটার মানে হচ্ছে ক্লিবলিঙ্গ, কমন কমন মানে হচ্ছে সাধারণ লিঙ্গ। এবার মাস্কিউলিন পুরুষলিঙ্গ কি, যে সমস্ত শব্দ দিয়ে পুরুষদেরকে বোঝানো হচ্ছে তারা হচ্ছে মাস্কিউলিন। ফেমিনিন মানে যাদের দ্বারা নারীদেরকে বোঝানো হচ্ছে তারা হচ্ছে ফেমিনিন বা স্ত্রীলিঙ্গ। নিউটার হচ্ছে যাদের দ্বারা জড় পদার্থকে বোঝানো হচ্ছে। কমন মানে যে সমস্ত ব্যক্তি বা বস্তুদের দ্বারা স্ত্রী পুরুষ উভয় ধরনের ব্যক্তিকে বোঝানো হচ্ছে তারা হচ্ছে কমন জেন্ডার। তাহলে চলো, নেফিউ মানে কি? নেফিউ মানে হচ্ছে ভাইপো। তাহলে বলো তো ভাইপো পুরুষ না স্ত্রী? এটা হচ্ছে হবে পুরুষ। তাই এই যে মাস্কিউলিন অর্থাৎ পুরুষ লিঙ্গে বসেছে। বুল মানে কি? বুল মানে ষাঁড়, ষাঁড় তো একে পুরুষ লিঙ্গের মধ্যে পড়ছে, ঠিক আছে। তারপরে দেখো টাইগার, টাইগার মানে বাঘ, বাঘ তাহলে এটা পুরুষ লিঙ্গের মধ্যে পড়ছে। তারপরে দেখো লায়নেস, লায়নেস মানে সিংহী, সিংহী মানে কি স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ছে। তারপর দেখো নান, নান মানে নান কথার অর্থ হচ্ছে মগবাসিনী। দেখো মগবাসিনী তার মানে সেই মহিলাদেরকে বোঝানো হচ্ছে। তারপর দেখো হাইন্ড, হাইন্ড মানে হরিণী। তাহলে আমার হরিণ বলছে না, হরিণী বলছে, তাহলে এটাকে স্ত্রীলিঙ্গর মধ্যে পড়ছে। তাহলে এরা সব স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ছে। তারপর দেখো নিউকার, কারা? যারা জড় পদার্থ, যাদের কোনো জীবন নেই, যেমন ট্রি। ট্রি আমরা গাছের জীবন আছে শুনেছি, কিন্তু গাছ কিন্তু একটা জড় বস্তুর মতো, অনেক এক জায়গা থেকে নড়াচড়া করতে পারে না। তো তারপরে সেই জন্য এটা নিউটার বা ক্লিবলিঙ্গের মধ্যে পড়েছে। তারপর দেখো রুম, রুমও একটি জড় পদার্থ, জড় বস্তু। গ্লাস, গ্লাস মানে কি কাচের গ্লাস বা জার হবে, যাই হোক। তো সেটা আমরা নিউটার যে নিউটার জেন্ডারের মধ্যে বসাবো। তারপর দেখো কমন জেন্ডার, এ দেখো প্যারেন্টস, প্যারেন্টস মানে পিতামাতা, প্যারেন্টস পিতামাতা মানে পুরুষ এবং মহিলা উভয় হয়। তারপর স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রছাত্রী, তাহলে এর মধ্যে পুরুষও আছে মহিলাও আছে, তাই তারা কমন জেন্ডারে পড়ছে। তারপর চলো কোন অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি 3তে কি বলছে দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস আর ইজ গ্যাস আউল। দেখো এখানে ও আছে, ওর আগে ও যেহেতু ভাওয়াল, তাহলে এখানে কি আউল হবে না, অ্যান আউল হবে। অন দ্য ট্রি মানে নির্দিষ্ট করে, পেঁয়াজ চাকা একটা তো গাছের নির্দিষ্ট গাছে বসে আছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে বলে
সেই জন্য দা বসছে। 2 নম্বরে দেখো রিমা ইজ গ্যাস বেস্ট গার্ল ইন ক্লাস। দেখো একটা নির্দিষ্ট ক্লাস রুমের কথা বলা হচ্ছে, মানে এই ক্লাসরুমে রিমা সবচেয়ে ভালো মেয়ে, তাহলে আমাদের এখানে দি বসছে। 3 নম্বর দেখো দ্য হাউস ইজ বিসাইড দি গঙ্গা। দেখো প্রকৃতিতে যে সমস্ত বস্তু একটি করে আছে তাদের সামনে দি বসে। দেখো গঙ্গা নদী একটি গঙ্গা নদী, দুটো গঙ্গা নদী তো নেই। যেরকম সূর্য একটি আছে, চাঁদ একটি আছে, পৃথিবী একটি আছে, সেই জন্য এদের সামনে দা বসবে। তারপর দেখো রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ গ্যাস গ্রেট পোয়েট। তো এখানে রবীন্দ্রনাথ কী হবে, একটি যে বিখ্যাত বা মহান কবি। তো অ্যান তো বসবে না, কারণ জি তো একটা কনসোন্যান্টের আগে কী বসে, এ বসে, ভাল যদি নয় তাহলে এ বসলো। তারপরে চলো 3 নম্বর অ্যাক্টিভিটি 3-তে কী বলছে দেখো, চুজ দ্য সুইটেবল প্রিপোজিশন ফ্রম দি হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ক। দেখো এখানে কিছু এক্সট্রা ওয়ার্ক দেওয়া আছে, এই যে হেল্প বক্স আছে এটা দেখে তোমাদেরকে কিন্তু ফিল করতে হবে। এই নিচে হেল্প বক্স আছে। তো এখানে গ্যাস সানডে আই গো ফর সুইমিং, এখানে ইন হবে না, দেখো এখানে কিন্তু ওয়ান হবে, এখানে অন হবে, ও ইন ওয়ান, এই যে এইটা হবে। তারপর দেখো দ্য ফার্মার ইজ সিটিং গ্যাস দ্য ট্রি, মানে গাছের নিচে বসে আছে, তো তাহলে কি হবে, আন্ডার দি ট্রি। তারপর দেখো 3 নম্বর দ্য লেডি ইজ স্ট্যান্ডিং দ্য বাস স্টপ। দেখো একটা নির্দিষ্ট জায়গাকে যখন আমরা বোঝাবো তখন কি বসবে, এক বসবে, ঠিক আছে। বাস স্টপ একটা নির্দিষ্ট জায়গা, সেই জন্য এক বসছে। তারপরে দেখো দ্য রিভার ফ্লোস গ্যাস দ্য ভিলেজ, তা নদী গ্রামের পাশে থেকে বয়ে যায় না গ্রামের উপর দিয়ে একবারে এই তোমাদের উপর থেকে বয়ে যায়, তাও যায় না, উপর থেকে যায় না, নদী সবসময় গ্রামের পাশে দিয়ে বয়ে যায়, তাই কি হবে এখানে, বিসাইড। তাহলে অ্যাক্টিভিটি 3 তাহলে তোমাদের কমপ্লিট হলো। তাহলে অ্যাক্টিভিটি 4-এ দেখো কি বলছে, দেখো মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দি ফলোয়িং অ্যাডজেক্টিভ। তো এই যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে এইটি দ্বারা বাক্য রচনা করতে বলছে, যেমন তোমরা বাংলায় বাক্য রচনা করেছো সেরকমই। দেখো গুড মানে কি ভালো, তো এখানে গুড দিয়ে একটা যে বাক্য রচনা কী বলছে দেখো, আই ট্রাই টু বি এ গুড গার্ল বা গুড বয়, তুমি বয় দিতে পারো, গার্ল দিতে পারো, তুমি বয় হলে বয় দেবে। তো তারপর দেখো এখানে 6 আছে, তোমাদের বইকে একটু ভালো করে খুলে দেখবে, মিলিয়ে নেবে। তো 6 দিয়ে কি করতে হবে, একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। 6 দ্য বাস্কেট হ্যাজ 6 আপেলস, বলছে এই বাস্কেট বা ঝুড়িতে রয়েছে 6টি আপেল। বিউটিফুল দ্য রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার্স, তোমরা নিজে থেকে করতে পারো এই সেন্টেন্সগুলো বা এগুলো ফলো করতে পারো। ফিউ মানে কি কিছু, দ্য বাস্কেট ওয়াজ ফিউ গ্রেপস, মানে এই বাস্কেটে কিছু আঙুর ছিল। তারপরে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 5, চলো অ্যাক্টিভিটি 5-এ কী বলছে দেখো, এখানে আমাদের সঠিক ভার্বগুলোকে টিক চিহ্ন মারতে হবে। দেখো 2টো করে ভার্ব দেওয়া আছে, তো এখানে বলছে টিক দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভ গিভেন্স দি ব্র্যাকেটস। তো এখানে দেখো ইয়েতে কি বলছে, হি ওয়াচেড দ্য ফিল্ম ইস্টারডে মানে গতকাল, আর গতকাল মানে সেটা অতীত। তো অতীতকালের কোনো কিছু বোঝাতে গেলে সেখানে ভার্বের সাথে ইডি যুক্ত করে, ঠিক আছে। তাহলে আমরা কোনটা ঠিক বলবো, এই ওয়াচেডটা। তারপরে দেখো দি চাইল্ড এ স্টোরি বুক নাও মানে এখনকার কথা বলছে, বর্তমানের কথা বলছে, আর এখনও বই পড়ছে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে এখানে ইজ রিডিং, তাহলে এইটা হবে। তাহলে তারপরে দেখো সিতে দেখো মাই ফাদার টু কলকাতা লাস্ট উইক, মানে একদম গত সপ্তাহে তো গিয়েছিল বলছে, তাহলে গোয়িং না ওয়েন্ট হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। তারপরে দেখো
দি বয়েজ মানে বালকগুলি, ফুটবল ইন দি ফিল্ড নাও মানে বর্তমানে খেলছে, নাও মানে এখনকার কথা বলছে, প্লেড হবে না প্লেয়িং, প্লেগ মানে খেলছিল হয়ে গেল, তাহলে আর প্লেয়িং মানে বর্তমানে খেলছে। আর যেহেতু যেকে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। পরে চলে যাব তোমাদের অ্যাক্টিভিটি 6। দেখো অ্যাক্টিভিটি 6-এ একটা মজার খেলা আছে। দেখো অ্যাক্রোস, অ্যাক্রোস মানে কি বরাবর, অ্যাক্রোস মানে কি এরকম, আর ডাউন মানে কি এরকম, তাই তো, ডাউন মানে নিচের দিকে। তো কি বলছে অ্যাক্রোস বরাবর কি লিখতে বলছে, দেখো ট্র্যাডিশনাল ফ্লক ড্যান্স অফ দি ওয়েস্ট বেঙ্গল, তো ঐতিহ্যবাহী লোকনৃত্য ওয়েস্ট বেঙ্গলের। তো ঐতিহ্যবাহী লোকনৃত্য, দেখো এটা কত 2 নম্বর আছে, তাহলে 2 নম্বরে এখানে কি আছে দেখো ছৌ নাচ হচ্ছে ঐতিহ্যবাহী। 3 নম্বরে দেখো ওয়ান অফ দি 7 ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড মানে বিশ্বের সপ্তম আশ্চর্য। তো সপ্তম আশ্চর্য কি তোমরা কি জানো, তাজমহল। 3 নম্বরে দেখো, তাহলে 3 নম্বর কি আছে দেখো তাজমহল লেখা আছে, আড়াআড়িভাবে দিয়ে দিয়েছি। তারপরে দেখো 5 নম্বর ক্লাসিক্যাল মিউজিক অফ সাউথার্ন ইন্ডিয়া মানে দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল সঙ্গীত। তাহলে কি হবে 5 নম্বরে দেখো কার্নাটিক হচ্ছে ওদের ক্লাসিক্যাল, দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিক। এবার ডাউন 1 নম্বর কি বলছে দেখো ক্লাসিক্যাল ডান্স অফ কেরালার ক্লাসিক্যাল ডান্স কি, দেখো কথাকলি। এই যে এইচটা দেখো ছৌ নাচ এবং কথাকলির সঙ্গে এই দুটো নাচের সাথে এই এইচটা এখান থেকে যুক্ত হচ্ছে। তারপরে দেখো 4 নম্বর ডাউনের কি 4 নম্বর কি বলেছে, কার্ভিং অন দি স্টুড অর স্টোন, তাহলে কাঠের উপর বা পাথরের উপর খোদাই করাকে কি বলে ভাস্কর্য। আর ভাস্কর্যের ইংরেজিটা কি স্কাল্পচার, দেখো SCULPTUR স্কাল্পচার। তারপরে দেখো 6 নম্বরে ম্যাচিং ইন দ্য রিদিম মানে সুরের সাথে করে কোন একটা বাদ্যযন্ত্রের কথা বলছে, তাহলে আমরা এখানে কী লিখেছি দেখো 6 নম্বরে হারমোনি। তাহলে বুঝতে পারলে তোমরা 6 নম্বরে এই যে 6 নম্বরে হারমোনি লেখা আছে। তাহলে কী বলছে পাঞ্চুয়াকে গিভিং দ্য সেন্টেন্সগুলোকে তোমাদের উচ্চারণ করতে বলছে, পড়তে বলছে, ঠিক আছে, তোমরা পারবে। তারপরে চলে যাও অ্যাক্টিভিটি 8তে কী বলছে কমন নাউন্স আর প্রপার নাউন্স। কমন নাউন্সটা কি, দেখো কমন নাউন্স এমন একটি বিষয় বা বস্তুকে বলবে যেটি একটি দল বা একটা গ্রুপকে বোঝায়, আর প্রপার নাউন একজন নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায়। দেখো এখানে কারা কারা আছে দেখো বিদ্যাসাগর আমরা জানি একজন বিখ্যাত মানুষ, সমাজ সংস্কারক। তাহলে বিদ্যাসাগর একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তিনি তাহলে প্রপার নাউন হবে এলিফ্যান্ট। দেখো এলিফ্যান্ট মানে কি, আমরা একটা হাতিকে বুঝি না, এলিফ্যান্ট মানে সমগ্র হাতি বলতে আমরা সমগ্র হাতিকে বুঝি। তাহলে ওই ধরনের প্রাণী, সমস্ত প্রাণীকে আমরা হাতি বলি। তো এটা হচ্ছে কমন নাউন্স। তারপরে দেখো গ্রেপস মানে আঙুর। তো আমরা কোনো একটাই ফল, গ্রেপস যে আঙুর সেটা তো একটাই ফল নাই, অনেকগুলি ফল আছে, এরকম ওই ধরনের ফলগুলি অনেক রয়েছে, তাহলে এটা কি কমন নাউন্সের মধ্যে পড়ছে। তারপর দেখে দামোদর তো একটা নদী, একটাই নদী, দামোদর তো তুমি 2টো নদী বা 3টে নদী পাবে না, নদী অনেক আছে, নদী যদি বলতো তাহলে আমরা কমন নাউনে বলতো, কিন্তু দামোদর একটা নদীর নাম বলছে, তাহলে সেটা হবে প্রপার নাউন। তারপর দেখো দার্জিলিং তো একটি আমাদের জেলার নাম, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম দার্জিলিং। তো ওই দার্জিলিং একটি প্রপার নাউন। স্ট্রিট মানে রাস্তা তো একটি নয়, অনেকগুলি রাস্তা আছে, কিন্তু একটি রাস্তা যদি নাম বলতো তাহলে প্রপার নাউনে হতো, তাহলে স্ট্রিটটা হবে যে কমন নাউন। অ্যাক্টিভিটি 9-এ কী বলছে দেখো আন্ডারলাইন দি পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দি পজেসিভ প্রোনাউন্স। তাহলে পার্সোনাল প্রোনাউন্সগুলোকে কী করতে হবে, আন্ডারলাইন এরকম দাগ টানতে হবে, এই যে দাগ, আর প্রোনাউনকে এরকম সার্কেল করতে হবে, আর পার্সোনাল প্রোনাউনকে এরকম
আন্ডারলাইন করতে হবে। দেখো পার্সোনাল প্রোনাউন এই যে সব আন্ডারলাইন করা আছে সবগুলি, আর যেগুলি পসেসিভ প্রোনাউন রয়েছে সেগুলিকে সার্কেল মানে এই যে গোল বৃত্ত আকারে ঘোরানো রয়েছে। তো আজকের ছিল এই পর্যন্ত। ইংলিশ বা তোমাদের অঙ্ক সাবজেক্টে আরও যদি এরকম তোমাদের অনুশীলন বিষয়ের সমাধান চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।